আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ককাটেলের বাচ্চার বয়স। হ্যাঁ, আপনাদেরকে আমি জাস্ট খালি আমার একটা পেয়ারের 40 to 45 ডেজ বেবির সাথে রানিং পেয়ারগুলোর কম্প্যারিজনটা করে দেখাচ্ছি। আপনারা দেখেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাশে ব্যাক টু ব্যাক যে তিনটি বাচ্চা আছে। হ্যাঁ, একবারে কর্নারেরটা, দেন মাঝখানেরটা, দেন তারপরেরটা। হ্যাঁ, এই তিনটেই কিন্তু বেবি অ্যান্ড এদের বয়স সর্বোচ্চ 40 থেকে 45 দিন। অ্যান্ড ঠিক পাশেই তার মা বসে আছে, তার বাবা আবার ডিম নিয়ে বসে আছে, তার মা আবার ডিম পেড়েছে। তো আপনারা একটু যদি কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে ফিমেলটা অ্যান্ড এইখানে তাদের তিনটা বেবি। হ্যাঁ, যদি খালি একটু ফ্রেশের দিক দিয়ে চিন্তা করেন, এদের নতুন ফেদার, এর জন্য এদেরকে খুব পরিষ্কার লাগছে। আদারওয়াইজ যদি আমি একটু জুম আউট করি, আপনারা দেখতেছেন এখানে চারটা পাখির মধ্যে কোনটা অ্যাডাল্ট কোনটা বাচ্চা এটা বোঝার কোনোই ওয়ে নাই। তো অনেকেই মার্কেট থেকে, বাজার থেকে অনেক সস্তায় পাখি কিনেন। অনেকেই বলেন যে রানিং পেয়ার খুব সস্তায় পেয়েছেন। আসলে তারা হচ্ছে এই 40-45 দিনের বাচ্চাগুলো নিয়ে যান অ্যান্ড এইগুলোকে খাঁচায় দিয়ে, বক্স দিয়ে ডিমের আশা করেন, বাচ্চার আশা করেন। বিষয়টা খুবই হাস্যকর। হ্যাঁ, তো বেসিক্যালি আগে বুঝতে হবে পাখি পালতে হলে ভালো ব্রিডারের কাছ থেকে পাখি কিনতে হবে। দেন যদি আপনি ডিম বাচ্চা করতে চান পাখির বয়স হলে, যেমন আমার এইখানে আমার নিজের পেয়ারই আছে, লাইক হচ্ছে যে নিচে দেখতেছেন এই ফিমেলটার বয়স হচ্ছে 1.5 বছর প্লাস। হ্যাঁ, তো এর সাথে হচ্ছে এর মেলটাও বক্সে বসে আছে ডিম নিয়ে। আমি যদি দেখাই, এগুলো কিন্তু সব আমার হোম ব্রিড। এই যে দেখেন মেলটা বসে আছে ডিম নিয়ে, ঠিক আছে। ওই যে দেখেন ওর নিচে ডিম দেখা যাচ্ছে, মেলটা বের হয়ে গেছে। তো এইরকম সেম এই নিচে আমার আবার আরেকটা পেয়ার আছে, এটাও আমার হোম ব্রিড। তো এই বেবিটা, এদেরকে আমি 1.5 বছর পর্যন্ত ওয়েট করেছি ডিম বাচ্চা করার জন্য। তো এর ভেতরে হচ্ছে সম্ভবত এর একটা কি দুইটা বাচ্চা ফুটেছে। তো এও তার বাচ্চা নিয়ে বসে আছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওকে একটু যদি সরাতে পারি, তাহলে আপনারা দেখতে পারবেন। কিন্তু দেখানোর জন্য তো ও সরতেছে না, ওর একটু সরাই আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। এই যে দেখেন একটা বাচ্চা ফুটেছে, ঠিক আছে। বাচ্চাটা উল্টে গেছে, বাচ্চাটাকে আমি একটু সোজা করে দিলাম। একটা বাচ্চা ফুটেছে, আরও 3টা ডিম আছে। তো এই পেয়ারটাও আমার হোম ব্রিড। হ্যাঁ, এই যে দেখেন এইখানে ওদের বয়সটা দেওয়া আছে, এপ্রিলের 7, 2025। হ্যাঁ, এটা হচ্ছে মাইলো অ্যান্ড সানি, দুইটা হচ্ছে 2 পেয়ার থেকে নেওয়া অ্যান্ড পেয়ারিং করা, যাতে আপনার ইনব্রিড না হয়। হ্যাঁ, তো এদের দুজনেই বাবা মা আলাদা, এরা সিবলিংস হওয়ার চান্স নেই। সিবলিংসে আমি পেয়ার করি না। তো দেখতে পাচ্ছেন এই নিচে আমার যে 2টা বাচ্চা পেয়ার, এই বাচ্চা পেয়ার আজকে রানিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এদেরকে বয়সে আনতে আমার 1.5 বছর সময় লেগেছে। দেন আমি এদেরকে ব্রিডে দিয়েছি যাতে এরা প্রপার ভালো ব্রিড করে। আপনারা দেখতেই পাচ্ছেন একজন 5টা-4টা করে ডিম পারতেছে। অ্যান্ড এদের যদি বলি, এই পেয়ারটা, এই যে ফিমেলটা ওর বক্সে হাত দিতেই ও খুব অ্যাংরি হয়ে যাচ্ছে। অ্যান্ড ওদের বাচ্চাগুলো যে এখানে বসে রেস্ট নিচ্ছে। সকালে এদের সফট ফুড দিয়েছি, দেখি এদের মুখে দেখেন সফট ফুডটা লেগে আছে। ক্যারট ছিল, তারপর হচ্ছে ভেজিটেবল ছিল। তো এদেরকে এরা সেলফ ফিডিং শুরু হয়ে গেছে, এদের নিজেরা খাচ্ছে। অ্যান্ড এদের যদি দেখাই, সেটা হচ্ছে আপনার এই মেলটা আবার ডিম নিয়ে বসে আছে, খুব অ্যাংরি, খুব অ্যাগ্রেসিভ। ওই যে দেখেন আমার কামড় নিয়ে যাচ্ছে। এর ডিম যদি দেখাতে চাই, এর ডিমটা দেখাতে গেলে আমাকে আবারও সেই এটা লাগবে, আপনাদের দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এক ঝলক দেখা গিয়েছে। হ্যাঁ, তো সেম আমার প্রতিটা পেয়ারই হচ্ছে আপনার এরকম ডিম বাচ্চা করতেছে। প্রত্যেকটা পেয়ারের হচ্ছে আপনার বার্থ ডেট লেখা আছে আমার, কোনটা কোন জায়গার। আর ওপরে যে বেসিক্যালি 2টা পেয়ার, এই 2টা পেয়ারই হচ্ছে আমার হোম ব্রিড। হ্যাঁ, সরি, এই 2টা পেয়ার হচ্ছে আমার মাস্টার পেয়ার। আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার হোম ব্রিড। নিচে 2টা পেয়ার আছে, ওই যে ওই ফিমেলটা, বেসিক্যালি মেলটা ভেতরে, ফিমেলটা বাইরে। অ্যান্ড নিচে যদি দেখেন নিজেও, এখানে হচ্ছে ফিমেলটা সম্ভবত বাইরে, মেলটা ভেতরে। হ্যাঁ,
এদের যে ডিম কবে পেরেছে 25/4 এপ্রিলের 25 তারিখ ডিম পেরেছিল, এই একটা বাচ্চা ফুটে গেছে, আর অন্যগুলো ফুটে যাবে খুব সোন। তো এরকম প্রত্যেকটা এখন এগুলো লেখা হয়নি, আমি ডিম কবে পারে সেই ডেটটা লিখে রাখি, তাহলে বাচ্চা কবে ফুটবে সেটা আমি আগে থেকেই বুঝতে পারি। তো সেইভাবে পাখিকে বাচ্চা ফোটার সাথে সাথে পাখিকে আপনার সফট ফুড দেওয়া লাগে। তো বেসিক্যালি এটাই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে পাখি যখন ফেদার গ্রো করা শুরু করে, পাখিটা যখন সেলফ ফিড হওয়া শুরু করে, তখন এই পাখিকে দেখে পাখির বয়সটা আপনি জাস্টিফাই করার কোনো ওয়ে নেই আনটিল আনলেস আপনি পরিচিত কারো কাছ থেকে যদি পাখি না নেন। হ্যাঁ, দেখেন অনেকে বলে যে টেইলটা অনেক লম্বা হয়, দেখেন এই পাখির মায়ের পাশে সে বসে আছে, 45 ডেজের একটা বেবি অ্যান্ড হচ্ছে আপনার রানিং অ্যাডাল্ট 1.5 থেকে 2 বছরের একটা ফিমেল। এটার মধ্যে ডিফারেন্সটা কতটুকু দেখেন বোঝা যায়, কোনো ওয়ে আছে কিনা আপনারাই দেখেন। তো এইটাই, তো সবাই পাখি পালার সময়, রানিং পেয়ার কেনার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন। পরিচিত কারো কাছ থেকে পাখি নিলে ভালো, যে ব্রিডারকে আপনি চিনেন বা বাসায় গিয়ে যেই পাখি ডিম বাচ্চা করতেছে সেই ব্রিডারের কাছ থেকে পাখি নেবেন। অযথাই বাচ্চা পাখি নিয়ে বক্স দিয়ে ডিম বাচ্চা করার আশায় নিজের সময় নষ্ট করবেন না অ্যান্ড বাচ্চাগুলোকেও কষ্ট দেবেন না। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।